তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার, মানে বুঝতে পারছো ইন্ডিয়া কাইট। তোমাদের রিকোয়েস্টে বলো, তোমাদের ভালোবাসায় বলো, আমি চলে এসেছি এখানে। তো এখানে কি কি স্টক আছে সেটা তো আপডেট করবোই, তার আগে বলে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, এবং তোমাদের ফ্যামিলি যারা আছে তাদেরকেও আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার এই বলে ভিডিওটা শুরু করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখছে এই মুহূর্তে নতুন, তারা কিন্তু সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ এই ধরনের ইউজফুল, যে কোনো ধরনের ইউজফুল ভিডিও আমি পৌঁছে দেবো তোমাদের কাছে। তো সব থেকে তাড়াতাড়ি পাওয়ার জন্য তোমরা কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবে, আর একটা লাইক আর সাবস্ক্রাইব তো করবেই, আর একটা লাইক আর সঙ্গে শেয়ার। যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তাদের জন্য বলছি যে এটাকে শেয়ার করে দেবে, কারণ তোমাদের অনুরোধে ভালোবাসায় আমি এত দূর এসে পৌঁছেছি। তো আগামী দিনেও আরও এগিয়ে যাব সেটাই কামনা করছি। আর আমাকে যারা দেখো তাদের ভালোবাসা তো আছেই। তো চলো আর বেশি দেরি করব না, শুরু করা যাক। চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার, ইন্ডিয়া কাইট। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়া কাইট দাঁড়িয়ে আছি, সঙ্গে কাকু আছেন, আর বুম্বাদাকে তো সবাই চেনেন। তো বেশি পরিচয় করানোর দরকার নেই, কারণ বুম্বাদাকে সবাই চেনে, আর এখানে যে অ্যাড্রেস সেটাও চেনে। তো চলো শুরু করি। বুম্বাদা, চলে এলাম তোমার কাছে। প্রথমেই বলি আমার চ্যানেলের তরফ থেকে তোমাকে হ্যাপি নিউ ইয়ার, এবং তোমার ফ্যামিলিকেও সেম টু ইউ। তো মকর সংক্রান্তির জন্যই তোমার কাছে চলে আসা। তো তোমার কাছে দেখে নেবো তোমার কাছে কি কি স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, বা তুমি কি কি এই মুহূর্তে আমাদের দেখাতে পারো। ঠিক আছে, নমস্কার সবাইকে, সমস্ত দর্শককেও আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো প্রথমে তোমাদের যেটা দেখাই কাগজের একদম ছোট সাইজ থেকে, ঠিক আছে? একদমই কাগজের একদম ছোট সাইজটাকে একটেল বলা হয়, যেটা তোমরা সবাই জানো। এটা হচ্ছে একটেল সাইজ। এটা একটা গোল শেপের নিয়েছি আর একটা লম্বা শেপের আমি আমার কাছে নিয়েছি, ঠিক আছে? এই বিভিন্ন রকম কালার ডিজাইন আমার কাছে আসলে পেয়ে যাবেন। আমি জাস্ট দেখানোর জন্য, ভিডিওটা যাতে সংক্ষিপ্ত হয় তার জন্য একটা একটা কালার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একেবারে। এইটা হোলসেলে আপনার পড়বে 380 থেকে 390 টাকা শ। আচ্ছা, ঠিক আছে, পার পিস 3 টাকা 80 থেকে 3 টাকা 90 পয়সা। যেহেতু 3 টাকা 80 থেকে 3 টাকা 90 এই কারণে বলছি, কারণ কাঠি আর কাগজের দাম এই সময় খুব ফ্ল্যাকচুয়েট করে। আচ্ছা, তাই জন্য একদম এক্সাক্ট দাম তো বলা যায় না। হোলসেলে 380 থেকে 390 টাকা, এমনকি 400 টাকার মধ্যে এই গোল শেপের একটেলটা আপনারা হোলসেলে পাবেন। আচ্ছা, ঠিক আছে, যেটা রিটেল বাজারে 5 টাকা থেকে 6 টাকা বিক্রি হয়। মানে 100 পিস বলতে চাইছো? একদম 100 পিস, 1000 পিস, 500 পিস, ওকে, মিনিমাম 100 পিস নিতে হবে, ঠিক আছে? ওকে, তো এটা রিটেল বাজারে 5 থেকে 6 টাকায় বিক্রি হয়। ওকে, এটা গেল গোল শেপের। বিভিন্ন রকম কালার ভ্যারাইটি আপনারা দোকানে এলে পেয়ে যাবেন। অনেক ধরনের ডিজাইন আছে বন্ধুরা, তোমরা আসলে এখানে পেয়ে যাবে। এইটা যেটা আছে লম্বা শেপের, এটা 450 টাকা শ। আচ্ছা, হোলসেলে 450 টাকা শ, যেটা মুলি কাঠির আর লম্বা শেপ 18.5 এর ধারটা হয়। তো এই ঘুড়িটা 450 টাকা করে হোলসেলে আপনারা শয়ে পাবেন। ওকে, ঠিক আছে, কাঠিটা খুব এরও ভালো। বিভিন্ন রকম কালার কোয়ালিটি পাবেন। অবশ্যই একটেল থেকেই আমাদের এখানে পোড়া কাঠি আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত কাঠি পোড়া আছে, এতেও তাই, ঠিক আছে? তো এর মধ্যে বা কাঠি নিয়ে কোনো সমস্যা নেই বন্ধুরা, এখানে একদম দোকানে বিভিন্ন রকম কালার ভ্যারাইটি আমি দিয়ে দেবো। আর যারা হিউজ কোয়ান্টিটি বা বাল্কে নিতে চান, তারা আমাকে যদি আলাদা করে অর্ডার দেন এবং সময় দেন, আমি তাদের জন্য তাদের কোয়ান্টিটিতে বানিয়ে দেবো। আচ্ছা, এই মুহূর্তে তুমি কি অনলাইন বা কোথাও? হ্যাঁ, যদি মিনিমাম কোয়ান্টিটি, কিছু একটা কোয়ান্টিটি এমন যেটা আমি পার্সেল করতে পারবো অল্প সময়ের মধ্যে, কেউ যদি হঠাৎ করে চায় সেটা কুরিয়ার হয়ে যাবে আউট অফ অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া, হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা গেল এক তেল। এরপরে আসি 1.5 তেল বা 27.5। এটা হচ্ছে 1.5 তেল বা 27.5। সুন্দর ডিজাইন বন্ধুরা, দেখুন সামনে থেকে দেখাচ্ছি। এখানে পোড়া কাঠি, খুব সুন্দর পোড়া কাঠির। এটা 1.5 তেলের দু রকম কোয়ালিটি আছে। এটাকে আমরা নর্মাল ফ্যান্সি বলি আর এটাকে ফুল ফ্যান্সি বলি। আমি এটা আসছি, আগে এটা দেখিয়ে দিই। এটা হোলসেলে আপনার 590 থেকে 600 টাকা শ পড়বে। আচ্ছা, 590 থেকে 600 টাকা শ, যেটা রিটেল বাজারে 7 টাকা কি 8 টাকা বিক্রি হয়। আচ্ছা, ঠিক আছে, এরও বিভিন্ন রকম কালার আমার কাছে এলে পেয়ে যাবেন। আমি দু রকম কালার, একটা প্লেন, একটা বল মার্কা দেখাচ্ছি। পেট কাটা, মোমবাতি, চাঁদিয়াল, মুখ পোড়া, অনেক রকম কালার কোয়ালিটি দোকানে এলে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসি এই 27.5 একটা ফ্যান্সি কোয়ালিটি, যেটাকে Fancy গোল quality কাঠি বলা হয় বা ফ্যান্সি ঘুড়ি বলা হয়। দেখুন
এতে আমি 3-4টে কালার আপনাকে দেখিয়ে দিচ্ছি। চৌরঙ্গি আছে, চাবড়াস আছে, একটা ছক্কাদার টাইপের আছে, হ্যাঁ একটা এগুলো কানকো আছে। এইগুলোর ডিমান্ড খুব বেশি থাকে। হ্যাঁ, বিভিন্ন রকম, এছাড়াও আরো অনেক কালার আছে। হ্যাঁ তো- এখানে আরো অনেক কালার আছে, ঘুড়ি আছে, আমরা দেখতেই পাচ্ছি। এইটা আপনার হোলসেলে পড়বে 690 টাকা শ। 690 টাকা 690 থেকে 700 টাকা এটা শ, মানে 7 টাকা পিস হচ্ছে। একদম। আর তারপরে এটারও বিভিন্ন রকম কালার ভ্যারাইটি আপনারা দোকানে এলে দেখতে পাবেন, ঠিক আছে। ওকে আর যেটা রিটেল বাজারে 8 টাকা কি 9 টাকা বিক্রি হয়, আচ্ছা ঠিক আছে। ওকে। এতক্ষণ আপনাদের 27.5 নর্মাল আর 27.5 ফ্যান্সি ঘুড়ি দেখালাম এগুলো। এরপরে আসি একটা 28 ঘুড়িতে। এখন এই 28 ঘুড়িটা খুব পপুলার হয়েছে। এটা একটু বড় 27.5 ধরনের তো, তাই পপুলার বেশি। হ্যাঁ, এটা একটু লম্বা শেপের হয়, অনেকে রকেট শেপ বলে থাকে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা এই 27.5টা, এটা 28 এই কাঠিটা 27.5 হয়, আর এই কাঠিটা আদ্দার হয়, আচ্ছা ঠিক আছে। তাই তার এটাকে জন্য একটু 28 লম্বা বলে। শেপ, হ্যাঁ, রকেট কেউ টাইপ। 28.5 বলে থাকে। হুম। তো এরও বিভিন্ন রকম কালার ভ্যারাইটি আপনারা দোকানে এলে দেখতে পাবেন, বা আমাকে স্পেশালি যেমন করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন অর্ডার দিয়ে, সেরকম আমি বানিয়ে দেবো। এই ঘুড়িটা হোলসেলে আপনার 950 টাকা শ পড়বে। 950 টাকা 950 টাকা হোলসেলে শ পড়বে, ঠিক আছে। ওকে যেটা রিটেলে আপনারা 10 থেকে 12 টাকায় বেচতে পারবেন, ওকে। ঠিক আছে। এরও বিভিন্ন রকম কালার দোকানে এলে দেখতে পাবেন। এটার বিশেষত্ব হচ্ছে এই কাঠিটা ছেলা হয়, যেটা নর্মাল কাঠিতে থাকে না, বারমারা কাঠি হয়, এটাকে ছেলা কাঠি বলা হয়, ঠিক আছে। পেটের কাঠি দেখতে পাচ্ছেন আপনারা, একদম গোল আদ্দার ধাড্ডা দিয়ে তৈরি, একদম ফ্যান্সি পুরো। এরপরে এর থেকে আরেকটা বেটার কোয়ালিটিতে আছে, দেখুন। এটাও একটা 28 ঘুড়ি। এতে বিভিন্ন রকম কালার পাবেন, এতে এক কালার প্রায় হয় না বললেই চলে। আচ্ছা এতে বিভিন্ন রকম কালার কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন, যেটা 11.5 থেকে 1200 টাকা শ পড়ে। আচ্ছা 11.5 থেকে 1200 টাকা শ পড়ে। আর এটার বিশেষত্ব হচ্ছে একদম পোড়া কাঠি, খুবই ভালোভাবে এটাকে পোড়ানো হয়, পোড়া কাঠি আর গোল ঢাড্ডা দিয়ে তৈরি 28 ঘুড়ি। এতে এক কালার আপনারা পাবেন না, অনলি ডিজাইন, ওকে। ঠিক আছে। এবার আসি আদ্দা ঘুড়িতে। এতক্ষণ আপনারা 27.5 এবং 28 ঘুড়ি দেখলেন। 28 ঘুড়ির এক সাইজ উপরে আসি এবার আদ্দা ঘুড়ি। খুবই জনপ্রিয় একটা সাইজ। এই আদ্দা ঘুড়িতেও বিভিন্ন রকম কালার কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। এটা যেমন কালো সাদা মুখ পোড়া আপনারা দেখতে পাচ্ছেন, মুখ পোড়া ছাড়াও আদ্দা ঘুড়ির মধ্যে বেশি রং যদিও হয় না, তবুও আমার কাছে ময়ূরপঙ্খী, চৌরঙ্গি, পেটকাটা, বলমার্কা, ঘয়লা, বিভিন্ন রকম কালার এবং এক কালার ঘুড়ি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। অসাধারণ কোয়ালিটির বন্ধুরা, এগুলো আমি আপনারা সামনে দেখতে থেকে পাবেন, সব ফিনিশিং পোড়া কাঠি, অসাধারণ। পোড়া কাঠি এবং গোল কাঠির উপরে আছে। এগুলো আপনাদের হোলসেলে 11.5 টাকা কেনা পড়বে, ওকে ঠিক আছে। মানে 1150 টাকা শ, ঠিক আছে। ওকে আর রিটেল বাজারে আপনারা 13 টাকা 15 টাকা অবধি বেচতে পারবেন। ওকে। আচ্ছা, এরপরে কিছু বাইরের আড্ডা দেখিয়ে দিই। আমার কাছে এটা আক্রামের ঘুড়ি, আক্রাম। এগুলো সবই মোরাদাবাদ থেকে এসছে। হানি ফাইদারের ঘুড়ি আমি কয়েকটা মেকারের পরপর দেখিয়ে দিচ্ছি, তারপরে এর দামগুলো বলে দেবো। ওকে ওকে। এটা হানি ফাইদার, খুবই ভালো ঘুড়ি, একদম টুর্নামেন্ট কোয়ালিটি। এই ঘুড়িগুলো কিন্তু লোকালে ওড়াবার জন্য নয়, এগুলো যারা মাঠে ছেলে, থেকে মাঠে ছেলেরা যারা প্যাচ খেলে, টুর্নামেন্ট খেলে বা রেগুলার কাইট ফ্লাইং করে প্রফেশনালি, তাদের জন্য, কাইট ফাইটারদের জন্য একদম। বেসিক্যালি এগুলো হয়। আপনারাও ওড়াতে পারেন, কোনো ইস্যু নেই, কিন্তু কাইট ফাইটাররা বেশি পছন্দ করে এই সকল ঘুড়ি। একদম। এগুলো একটু কস্টলি ঘুড়ি, মোটামুটি আমি দামের অ্যাভারেজ আপনাদের বলে দিচ্ছি। এগুলো 15 টাকা থেকে 22 টাকার মধ্যে এর দাম ভ্যারি করে, আচ্ছা ঠিক আছে। 15 টাকা থেকে 22 টাকার মধ্যে। এটা আব্দুল সামাদ, ওকে। জনপ্রিয় কারিগর ওস্তাদ আব্দুল সামাদ, আকরাম হানি ফাইদার। আচ্ছা, এটা কিসের ঘুড়ি? আদিব, আদিব নাম, আদিব কাইট মেকার, খুবই পপুলার একজন, মোরাদাবাদের ঘুড়ি। এই এইটা একটা দেখাই বেরিলির ঘুড়ি। এটা বেরিলির ওসমানের ঘুড়ি। তো আমরা দেখতে পাচ্ছি কড়ি ঘষাও আছে এখানে, এই ঘুড়িটা এটা ওসমানের বেরিলির ঘুড়ি। ওসমানের ঘুড়ি। এই ওসমানের কড়ি ছাড়া প্লেন ঘুড়িও আমাদের কাছে রয়েছে, আচ্ছা ঠিক আছে। প্লেন ঘুড়িও অ্যাভেলেবেল। ওসমানের কড়ি ছাড়া প্লেন ঘুড়ি চাইলেও পাবেন। ইরফান, ইউসুফ, এছাড়াও আরো অনেক বিভিন্ন রকমের, তাবরেজ, তারপরে আনোয়ার, বিভিন্ন রকম এরকম বাইরের আরো অনেক মেকারের ঘুড়ি আমার কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা যারা চাইছো তারা কিন্তু কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নিতে হবে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করছি, এই এর প্রাইসগুলো কি একই রকম? না, এটা কোটি টানাটা যেটা আমি ওসমানের দেখাচ্ছি, এগুলো 20 টাকা করে। 20 টাকা 20 টাকা। ওকে। আর এগুলোর দাম আমি অ্যাভারেজ আপনাদের যেটা বলে দিলাম, মোটামুটি একদম কম দাম থেকে শুরু করে 13 কি 15 টাকা থেকে শুরু করে 20-22 টাকা অবধি আমার কাছে আদ্দা ঘুড়ি স্টক পাবে, ওকে ঠিক আছে।
আর আমাদের যেটা স্পেশালি আড্ডা হয়, যেটা আমরা নিজেরা করি, আমার বাবা আর আমি দুজন মিলে করেন, অজিতদা আপনারা সবাই জানেন। তো এই ঘুড়িটা হচ্ছে আপনার 25 টাকা পার পিস। আচ্ছা, পার পিস 25 টাকা। আমাদের স্পেশালি ইন্ডিয়া কাইটের যে স্পেশাল যে আড্ডাটা, সেটা 25 টাকা করে। আমি তারই একটা স্যাম্পল আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা পাওনা আছে, ঠিক এই ফিনিশিং এ আড্ডা ঘুড়ি আপনারা পাবেন। এটা দেখতে পাচ্ছেন পাওনা। বন্ধুরা কতটা বড় ঘুড়িটা, পাওনা ঘুড়ি বলে এগুলোকে। একটা আড্ডা ঘুড়ি এর উপরে রাখলে বুঝতে পারবেন কতটা বড় হয়। দেখুন, দেখুন, এইভাবে বোঝানো হচ্ছে যে পাওনা ঘুড়িটা কতটা বড় তো হয়। এইটা পাওনা ঘুড়ি, এটা হচ্ছে 40 টাকা পার পিস। আচ্ছা, 40 আর টাকা এটার পার পিস। wholesale- এগুলো টোটালি তোমাদের তৈরি করা? একদমই, এটা আমাদের নিজেদের তৈরি। পাওনা ঘুড়ি আমি বাইরে তেমন একটা রাখি না, শুধু আমাদেরই নিজেদের তৈরি পাবেন। তা পাওনা ঘুড়ির এর কোনো হোলসেল আলাদা করে রেট নেই। এটা 40 টাকা পার পিস, এবং 100 নিলে সেই 4000 টাকাই পড়বে। ওকে, ঠিক আছে। আর এটা স্পেশালি অর্ডার দিতে হয়, হঠাৎ করে এসে আপনার কিন্তু পাওনা ঘুড়ি পাবেন না। ঠিক আছে। ওকে। আর এরই ফ্যান্সি ঘুড়ি, এই কোয়ালিটিরই যে স্পেশাল অর্ডারই আড্ডাটা, সেটা 25 টাকা করে। ঠিক আছে। দাদা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এর পরের সিজন, মানে এটা তো চলছে মকর সংক্রান্তি আপডেট, আমাদের পরের সিজন যেটা আসছে 15 অগস্ট, আর মেন না, যেটা তার আগেও একটা ছোট করে বলে রাখি, তার মাঝখানেও আরেকটা সিজন আছে, যেটা সরস্বতী পুজো। সরস্বতী পুজোতেও বাংলার বিভিন্ন জায়গায় ঘুরি ওঠে, তো সেখানেও আমাদের মাল যায়, বা তাদের সেখানকার যে 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 জায়গায় সরস্বতী পুজো ওঠে সেরকম কাস্টমাররা রিটেল কিন্তু আমাদের কাছে আসে। হ্যাঁ, যে প্রশ্নটা আমি করছিলাম সেটা হচ্ছে সব ফেস্টিভে কি তোমাদের হাতের যে ঘুড়িগুলো আছে সেগুলো কি পাবে আমাদের দর্শক হ্যাঁ, বন্ধুরা? নিশ্চয়ই, তার জন্য সময় দিতে হবে। সময় আর দিতে হবে। আগে বললে মোটামুটি দিন 20 কি 1 মাস সময় দিলে আপনারা 25 থেকে 50টা ঘুড়ি অর্ডারই পাবেন। ওকে, তো এবার আরো কিছু ঘুড়ি আমরা দেখে নেব বোমবাদার হাত থেকে। আচ্ছা, তো এতক্ষণ আমি প্লাস্টিকের কাগজের ঘুড়ি দেখালাম, একটু প্লাস্টিকের ঘুড়িতে আসি। প্লাস্টিকেরও বিভিন্ন রকম সাইজ আমার কাছে হোলসেলে অ্যাভেলেবেল আছে। তো এটা হচ্ছে আদ্দেল প্লাস্টিক, যেটা আপনারা কাগজের ছোট ঘুড়িটা 1 তেল দেখলেন, তার এক সাইজ ছোট, এটা হাফ তেল বা আদ্দেল বলে। এগুলো হোলসেলে 130 টাকা শ। আচ্ছা, হোলসেলে 130 টাকা শ, যেটা রিটেল বাজারে 2 টাকা করে পার পিস বিক্রি হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাফ তেলের পরে আসি 1 তেল, এটা তার এক সাইজ বড়, এটা 190 টাকা শ। আমি 190 জাস্ট একটা করে কালার দেখিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি, যাতে ভিডিওটা বড় না হয়। এটার বিভিন্ন রকম কালার ভ্যারাইটি আপনারা যখন দোকানে আসবেন তখন পাবেন। ওকে, এটা 190 টাকা শ, যেটা রিটেল বাজারে 3 টাকা করে পার পিস বিক্রি হয়। ঠিক আছে। আর এটা 1 তেল যেমন দেখালাম, এই 1 তেলেরই একটা ফ্যান্সি কোয়ালিটি দেখায়, যেটা হচ্ছে মুলি কাঠি। মুলি কাঠি। আপনারা ঢোলু বাস বা মুলি বাস নিশ্চয়ই শুনে আছেন। এইটা হচ্ছে ঢোলু বাসের ঘুড়ি। ঠিক আছে, ঢোলু বাসের কাঠির ঘুড়ি। আর এটা হচ্ছে সবকটা মুলি বাসের কাঠির ঘুড়ি। আচ্ছা আচ্ছা, একটা আপনারা যদি প্রশ্ন আছে, স্টক করেও রাখেন, একটা এই প্রশ্ন মুলি আছে, বাসে কখনো ঘুম ধরে না। একটা প্রশ্ন আছে, বলুন। সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা ঘুড়ি ওড়ায় তারা কি করে বুঝবে ঢোলু কাঠি আর মুলি কাঠি? এটা দেখে চিনতে হবে। দেখাচ্ছি, এটা যারা প্রফেশনালি কাইট ফ্লাইং করে বা দীর্ঘদিন ধরে ঘুড়ি লাইনের সঙ্গে যুক্ত আছে, ব্যবসা করেন যারা, তারা ভালো চিনবে। কাঠিটাকে দেখলে চিনতে পারে। একেবারেই। এগুলো দেখে চিনতে হবে, বুঝতে হবে। ওকে, এই জন্যই মানুষ অনেক জায়গায় গিয়ে মুলি বাসের কাঠি, ঢোলু বাসের কাঠি গুলিয়ে ফেলে এবং ঠকে যায়। হ্যাঁ। তো সেটা আমাদের এখানে হবে না। আমরা 2 রকম কোয়ালিটি রাখি, আপনারা যে যেমন দামের নেবেন সেরকম কোয়ালিটি আপনাদের আর দেব। তোমরা তো গাইড করেই দাও, অবশ্যই। কোনো ইস্যু নেই। এইটা মুলি বাসের ঘুড়ি, এটা হচ্ছে একটু লম্বা শেপেরও আছে। হ্যাঁ। এটা 1 তেলের একদম ফুল ফ্যান্সি প্লাস্টিক। হুম, আপনি মোটামুটি যদি 1000 পিস বা 500 পিস বা 100 পিস নেন, যারা ব্যবসার জন্য, 1 পিস ঘুড়িও বলতে পারি আমি বাদ যাবে না, আচ্ছা, এতটাই ভালো ঘুড়ি। আপনার ফিনিশিং কাছ থেকে ক্যামেরা যদি তারা দেখায় আপনারা বুঝতে পারবেন। কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একদম 1 ইঞ্চিরও বড় টেপ আছে, লম্বা ল্যাজ, আর ফিনিশিং ঘুড়ি। আর প্রচুর কালার এতেও আছে। আমি 3টে কালার দেখালাম, আরো কয়েকটা কালার আছে আমার কাছে। ওকে, এগুলো হোলসেলে 220 টাকা শ। 220 ঠিক আছে, টাকা। হোলসেলে 220 টাকা শ, রিটেল বাজারে 3 থেকে 4 টাকা এটা বেচতে পারবেন আপনারা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি ছবি ঘুড়ি, খুবই জনপ্রিয় একটা আইটেম ছবি হ্যাঁ, ঘুড়ি। বাচ্চাদের জন্য খুব হ্যাঁ, জনপ্রিয়। দেখুন মকর সংক্রান্তি লেখা আছে। এছাড়া বিভিন্ন রকম, এটা যেমন ডোরেমনের উপর আছে, এছাড়া বিভিন্ন কার্টুন ক্যারেক্টার আছে, কার্টুন ক্যারেক্টারের ভ্যারাইটি বিভিন্ন কালারে আপনারা পাবেন। 2025 লেখা হ্যাপি নিউ ইয়ার থেকে শুরু করে অনেক রকমের কার্টুন বা ফিল্ম স্টারদের ছবি, সিনেমা আর্টিস্টদের ছবি, সেগুলো পাবেন। এগুলো হোলসেলে আপনার 300 টাকা করে সব। 300 টাকা করে। হোলসেলে 300 টাকা সব, রিটেল বাজারে আপনারা 4 থেকে 5 টাকা এটা বিক্রি হয়। 5 টাকায় জেনারেলি সবাই বিক্রি করে, 300 টাকা করে আমার কাছে এটা 100 পাবে। ওকে, ঠিক আছে। তো বোম্বাদা এবার কি দেখবো? কিছু কাস্টমাইজ করা প্রিন্টেড ঘুড়ি দেখাই। এতক্ষণ আপনারা যে ঘুড়িগুলো দেখছিলেন
সেগুলো হচ্ছে কাগজ কাটিং, মানে পেপার কাটিং, কাগজের উপরে কাগজ কেটে পেস্টিং করা হয়। আচ্ছা। কিন্তু এটা প্রিন্টিং এর উপরে আছে। এটা আমার Printing এর উপর কাস্টমারদের অর্ডার, দুজন কাস্টমার আলাদা আলাদা করে দুরকম ঘুড়ি অর্ডার দিয়েছে। এটা দেখছেন পিউমার যে টাইগারটা আছে, পুমার ডিজাইন লোগোটা, সেই টাইগারটা আপনারা দেখতে পাচ্ছেন কালো সিলভার দিয়ে প্রিন্ট করা। পেছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জোড়া নয়, এগুলো প্রিন্টেড ঘুড়ি। যে 28 ঘুড়িটা আমি দেখিয়েছিলাম আপনাদের, ওই 28 ঘুড়ির উপরে আছে। এবার যে যেমন প্রিন্ট করাবেন ঘুড়ির দামের সাথে সেই প্রিন্টিং চার্জটা অ্যাড হয়ে ঘুড়িটার দামটা তৈরি হয়। ওকে, ঠিক আছে? ওকে। এরকম মানে এগুলো বিভিন্ন রকমের- বেসিক্যালি তোমার কাছে অর্ডার দিয়ে সেগুলো হ্যাঁ, করা। অর্ডার দিয়ে কাস্টমাইজ করা। Customize কেউ করা। কারোর নাম টাইপ করতে পারেন, কেউ কোনো লোগো বা কোনো স্টোরি টাইপের কয়েকটা লাইনার কিছু লিখতে পারেন, Okay. সেগুলো হয়ে যাবে। এটা যেমন দেখছেন মোহনবাগানের লোগো, এটা যেমন 28 সাইজে আছে, এটা 27.5-এর উপর আছে। ঠিক আছে? মোহনবাগান দেখাচ্ছি বলে ইস্ট বেঙ্গল ভক্তরা ক্ষুব্ধ হবেন না, ইস্ট বেঙ্গল ঘুড়িও আমার কাছে রয়েছে। দেখুন, তো মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটোই আছে এগুলো সবই পাশাপাশি। প্রিন্টের উপরে। আমি এর দামটা ডাইরেক্ট রিভিল করছি না, আপনারা দোকানে আসবেন, আমার কাছে অর্ডার করবেন, আমি আপনাদের দাম বলে দেব। বেসিক্যালি বন্ধুরা এগুলো কাস্টমাইজ ঘুড়ি, তার হ্যাঁ। জন্য দামটা সেইভাবে বলা যাচ্ছে না। একদম। তোমরা এসে যেরকম ভাবে বলবে এটা সেরকম একজন ভাবে কাস্টমারের দামটা অর্ডার বলবে। আছে, আপনারাও অর্ডার দিলে আপনাদেরও করে দেবো। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আমায় হাতে সময় দিতে হবে। Okay. এগুলো হুড়োহুড়ি করলে হবে না, সময় দিতে হবে। কারিগর ধীরে ধীরে এই কাজগুলো করতে হয়, প্রিন্টিং এর একটা সময় ব্যাপার আছে। তো এই ঘুড়িগুলো আমার কাছে হয়। এছাড়াও বিভিন্ন রকম টাইপ আপনারা ছাপাতে পারেন ঘড়ির উপরে।